হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে রাত্রি থেকে একটুখানি ব্লগটা স্টার্ট করছি। এখন রান্না বান্না চলছে, এখানে নভ বানাচ্ছে হচ্ছে মাশরুম, আলু পেঁয়াজ ভাজা। কালকের জন্য প্রিপারেশন। হ্যাঁ, প্রিপারেশন। হ্যাঁ, কালকে রিহার্সাল আছে অনেক দিন পর, তো ওই জন্য আর কি কালকে সকাল থেকেও বিজি, তো ওই জন্য আর কি এখনই রাত্রেই ও এটা দিয়ে স্টার্ট করলো। এখন আমরা স্যামনও বানাবো আর কি, টুকটাক আর কি সব রান্না করে রাখছি রাত্রেই। আর একজন বসে এখানে করছে হোমওয়ার্ক, তার এই যে কালারিং করছে। চলো করে দেখাও কিরকম। Mommy told you what? This color? Because make the head is green. Okay. So let me do it. করো দেখি কিরকম আউটকাম আসে। আলু আর পেঁয়াজ আলাদা করে একটু লঙ্কা দিয়ে ভেজেছে, আর এটা অ্যাকচুয়ালি মাশরুমটা আগে থেকে আবার ভেজে তুলে রেখেছে। এর মধ্যে তো এখন মনে হচ্ছে আমার একটুখানি ঘি ভাত দিয়ে আলু ভাজা দিয়ে এটাই খাওয়া হয়ে যায়, সেটাই। অ্যাকচুয়ালি অনেক মাশরুম ছিল, দিয়ে দে, ওটা দিয়ে দে, এখন অ্যাড করে দেবে আর কি। মাশরুম অনেক ছিল, তো ওই জন্য নষ্ট হয়ে যাচ্ছিল বলে এরকমভাবে ভাজা বানিয়ে ফেলা হচ্ছে। একটু আলু দিলে আর কি টেস্টটা বেটার হয়, না তো শুধু শুধু মাশরুম ভাজা। নভ এখানে বের করছে চিকেন কাটলেট আর সামোসা, সেটা খাবে এখন। এটা রয়েছে বাড়িতে, রয়েছে। জন্মদিন শেষ হচ্ছে না, জন্মদিনের খাবার। এই হচ্ছে আলু পেঁয়াজ মাশরুম ভাজা, আর এখন বানানো হবে হচ্ছে স্যামন। তো স্যামনটাকে আগে ছোট ছোট পিসে কেটে নিই, ছোট ছোট পিসে কেটে নিচ্ছি। এয়ার ফ্রায়ারে বানাবো ব্যাপারটা, বানিয়ে তারপর আবার গ্রেভিও বানাবো আর কি। বানিয়ে রাখলে রাত্রে সুবিধা। স্যামনগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম। এর মধ্যে নভ অলরেডি দিয়ে গেল একটু সল্ট, একটু অয়েল, আর এই যে চিলি ক্রাস্ট, আর হচ্ছে ব্ল্যাক পেপার, আর এই যে সিজনিংটা, এটা ইউজ করা হয় আমাদের সবসময়। এইটা কাউবয় বাটার কিছু একটা লেখা রয়েছে। হ্যাঁ, এই যে এটা অ্যাকচুয়ালি উইথ ডিজন বাটার অ্যান্ড চিলি, এটা তো সেটা দিয়ে এখন ম্যারিনেট করব। ভালো করে মেখে নিলাম, এখন এটাকে দিয়ে দেবো 20 মিনিটসের জন্য। দেখতে হবে বেশি আবার ফ্রাই না হয়ে যায়, বিকজ এটার আবার গ্রেভি বানাবো আর কি। গ্রেভিটাও বানাবো হচ্ছে স্পিনেচ আর মাশরুম দিয়ে। 3:30-তে এটা 20 মিনিটসের জন্য বেকে দিয়ে দিয়েছিলাম, আর 11 মিনিটস বাকি আছে, তারপরে এই কটা দেব। আর এখানে আমি গ্রেভির প্রিপারেশনটা স্টার্ট করে দিই। এটাও মাশরুম দিয়েই হবে। অ্যাকচুয়ালি ওই পুরনো মাশরুম ছিল, সেটা দিয়েই ভাজি করে ফেললো নভ, কারণ মাশরুম তো বেশি দিন থাকে না। আর এই স্যামনের গ্রেভিটাও মাশরুম আর হচ্ছে স্পিনেচ দিয়ে হবে। আর মেনলি লাগবে হচ্ছে রসুন, রসুনটাকে ছাড়িয়ে নেব। স্যামনটা হয়ে গেছে ভাজা, আর এর থেকে না অনেক তেল বের হয়, তো আমরা ম্যারিনেশনের সময় অ্যাভোকাডো অয়েলটাই ইউজ করি, খুব অল্পই দিই। বাট এই স্যামনের তেলটা তো অ্যাকচুয়ালি গুড ফ্যাট, খেতে ভালো লাগে। নামিয়ে রাখলাম, আর এটা আবার ঢুকিয়ে দিলাম। 20 মিনিটস লাগবে। আর মাছের যে একটু তেল বাঁচলো, মানে বেরিয়েছিল, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন ফার্স্টে যাবে রসুন, গার্লিকটাকে একটু কুচি করে মাছের তেলটাই আর কি দিয়ে বানাচ্ছি। এইটুকুনি তেলেই বানাবো, আলাদা করে এর মধ্যে কোনো তেল দিচ্ছি না। এর উপরে মাশরুমটা দিয়ে দেবো। মাশরুমটা হালকা ভাজা ভাজা হলে স্পিনেচটা দিয়ে দেবো। খুব ইজি এই গ্রেভিটা বানানো। অনেক সময় আমরা স্যামন এরকম ভাবে এয়ার ফ্রায়ারে বানিয়েও রেখে দিই, বাট গ্রেভিটা বানালে আর কি বেটার টেস্ট লাগে। তো আমার কি কি মশলাপাতি লাগবে আমি বের করে নিয়েছি। হেভি হুইপ ক্রিম লাগবে। এখন স্পিনেচটাও দিয়ে দেবো এর মধ্যে, মাশরুমটা একটু হয়ে গেলে। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে অরিগানো, থাইম,
রোজমেরি আর চিলি ক্রাস্ট আর হচ্ছে ব্ল্যাক পেপার, একটু সল্টও যাবে পরিমাণ মতন। এখন স্পিনাচটা দিয়ে দেবো এর মধ্যে। শাকটা একটু মজে গেছে, এখন দেবো এর মধ্যে অল্প সল্ট, পরে লাগলে পরে দেওয়া যাবে আরো। এবারে জল আর হেভি হুইপ ক্রিমটা মিশিয়ে দেব গ্রেভিটার জন্য। এই দেখি হোমওয়ার্ক হয়ে গেল। কি খাচ্ছিস তুই? দেখি দেখি। ওকে দেখিয়ে দাও, এদিকে চলে আসো, এখানে আসো, এদিকে আসো। হ্যাঁ You didn't finish your homework? I finished my homework. কোথায় দেখাও? না এটা বানাচ্ছিলিস না, কোথায় গেল সেই হোমওয়ার্ক? I didn't finish. No, I did not. I did not do that. দিদিকে দিয়ে দিয়েছিস তুই? No, I did not. ওর দিদি আবার মনে হয় দেয়ালে টাঙিয়ে দিয়েছে। I did not. ওর হোমওয়ার্ক ছিঁড়ে আবার দেয়ালে টাঙিয়ে দিয়েছে। ও দেখিয়ে দিক, ওর রুমে দেখিয়ে দিক। ওই যে এই কোণাতে আমি টাঙিয়ে দিয়েছি আমার সেটআপের পাশেই, যাতে আমি দেখতে পারি ওর জিনিস সবসময়। বসে বসে এখন হোমওয়ার্ক হয়ে গেছে, মার বার্থডে কেক খাচ্ছে, এতটাও খেতে পারবে না, যদিও বা এখানে রাখা ছিল, খাবে বললো তাই। এখন এর মধ্যে দেব হচ্ছে হেভি হুইপ ক্রিম আর একটুখানি জলও দিয়ে দেবো। Very good. কি কেকটা ভেরি গুড? Yes. ওকে, এর মধ্যে একটুখানি জল মিশিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে এই চিলি ক্রাস্ট, ব্ল্যাক পেপার আর বাকি হার্বস গুলোকে অ্যাড করে দেবো। এবারে একটুখানি ফুটে গেলে এটা ঢেকে রাখবো একটুখানি, আর ফুটে গেলে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। এখানে বাকিটাও হয়ে গেছে, এই যে দিলে তারপরে মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো, হয়ে যায়। ফিশটাও দিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে ফাইনাল লুক, একটু ফুটিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এটা হচ্ছে স্যামনটার ফাইনাল লুক, স্যামন দিয়ে, স্পিনাচ দিয়ে আর হচ্ছে মাশরুম। প্রীতির এসি এখনো ঠিক হয়নি ওপরে, আজকে আর একজন আসবে এস্টিমেট দিতে। প্রচুর ডলারের ব্যাপার এখন, হ্যাঁ মানে একটা বড় সড়ো ধাক্কা। যাই হোক, এখন হচ্ছে প্রীতি যাচ্ছে কলেজে, একটু বেলা করেই যাচ্ছে, এখন 12টা বাজে। প্রীতি একচুয়ালি সকাল থেকে ও অনলাইনে ক্লাস করছিল। আমি যাবো, আমার ক্লাস ফিনিশ করে আসবো। ওকে চলো, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে। তুমিও দেখছি, তুমিও তো বেরো। আজকে আমি প্রচুর বিজি। ইউ আর অলওয়েজ বিজি। গতকালকে রাতে রান্না বান্না করে কিচেন টিচেন ক্লিন করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল, টায়ার্ডও হয়ে গেছিল। তো সকাল থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। এখন এনাকে নিয়ে যাব হেয়ার কাট করাতে, ফার্স্ট টাইম ও কোনো স্যালনে হেয়ার কাট করবে। তাছাড়া তো আমি ওর নাপিত ছিলাম এতদিন ধরে, কিন্তু টুমার ঝামেলা আমার কাছে এখন ঝামেলা করে। বড় হচ্ছে তো, ছোটবেলায় বুঝিয়ে টুজিয়ে করা যেত, আর এই চুল বাড়তে বাড়তে খুব ঝামেলা। আর ওর বাবা চুল অ্যাকচুয়ালি ওর কাটতে চায় না, বলে কি বড় করব, কিন্তু প্রথমত গরম, দ্বিতীয়ত হচ্ছে ওর স্ট্রেট চুল, সিল্কি চুল, চোখ ঢেকে যাচ্ছে, সামনে পুজো আসছে। তাই বললাম না, আমেন্ডার কাছে, মানে যেখানে আমরা সবাই যাই, অ্যাপয়েন্টমেন্ট নিলাম, এক্ষুনি ওকে নিয়ে যাব। আর প্রীতি সকাল থেকে তো অনলাইন ক্লাস করছিল, এখন যাচ্ছে কলেজে, আস্তে আস্তে ওর সেই সন্ধেই হবে। নভ সকাল থেকে বিজি ছিল, কিন্তু এখন ছেলের হেয়ার কাট করতে নিয়ে যাব, তো আমি কি করাই না করাই ওটা তো আবার ছাড়বে না, আমি আর নভই নিয়ে যাব। অ্যামেন্ডা তো বাড়ির পাশে, রাস্তার ওই পারি। কিন্তু আজকে আমার অ্যাকচুয়ালি আছে হচ্ছে ডান্সের আর কি রিহার্সাল, বিকেল বেলায়, সকালে না, কারণ সকালবেলাটা সবারই একটুখানি বিজি ছিল বলে আজকে বিকেল বেলায় রেখেছে। তাও আবার মানে অলমোস্ট এক সপ্তাহ ধরে আমরা কোনো রিহার্সাল করিনি। আর পুজোর আর মানে কি এই উইকটাই আমাদের রিহার্সাল করা বাকি, বিকজ নেক্সট উইকের এন্ডেই তো পুজো। নেক্সট উইক মানে লাস্ট মুহূর্তটাকে হাতে রাখলে হবে না, ওই সময় অনেক কিছু কাজ থাকে। তো ওই জন্য আজকে যাব, বাট বিকেল বেলায় আর কি। তো একেও আর কি খাইয়ে ঠাইয়ে রেডি ঠেডি করে ঠরে সব গুছিয়ে টুচিয়ে যাবো, ওই জন্য কালকে রাত্রি আর কি রান্না বান্না করে রেখে দিলাম। চলো সাবধানে এসো।
গত সপ্তাহে ওয়েদারটা একটু বেটার ছিল, এই সপ্তাহ দেখছি আবার গরম। প্রীতিও বেরিয়ে গেল, আমরাও বেরোচ্ছি। অফিস করতে করতে চলে এসেছে নবজিৎ। Daddy said Amanda gonna do like this and like this. Tell him. হ্যাঁ ওটাই করবে, খুব সুন্দর স্টাইল করে দেবে। আমাকে বলছে কি তা তুমি তো আমার হেয়ার কাট করো, তুমি করবে না কেন এইবার? তা আমি বলছি কি আমি এখন করবো না, এখন আমেন্ডা বেটার করে দেবে। বলছে তাহলে কি তুমি কি আর পারো না, ব্যাড জব করো? আমাকে তাই বলছে। আমি তোর এতদিন হেয়ার কাট আমি করে দিয়েছি, হ্যাঁ কি পাকা। আমরা আসছি আমেন্ডা সুপার কাটছে। বিফোর এন্ড আফটার দেখিয়ে দিই, কিউট বয়। পেছনটা দেখি, নব ল্যাপটপ নিয়ে চলে এসেছে। দেখি ব্যাকে দেখি, হ্যাঁ বাবার, হ্যাঁ লুক গুড বেটার হয়ে যাবে আরো। ওর বাবার ভরসা নেই মার প্রতি, তাই জন্য চলে এসেছে ল্যাপটপ নিয়ে। হেভি লাগছে। I know. That's all right. First haircut in saloon. পুষ্পা পুষ্পা ভালো লেগেছে হেয়ার কাট করতে? ইয়েস, চলো বাড়ি চলো। I got the pencil and a lollipop and a sticker. ওকে A two sticker. Two sticker I have. কত কি পেয়ে গেল হেয়ার কাট করে। বাড়িতে এসে ঝটাঝট আমিও স্নান করে ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে রেডি করে বাবার কাছে এখন দিয়ে আমি বেরোবো ডান্সের রিহার্সালে। নব এখন খাচ্ছে। সকাল থেকে অ্যাকচুয়ালি আজকেও এসির জন্য আর কি লোক আসছে দেখছে। অ্যাকচুয়ালি অনেকটা অ্যামাউন্ট তো, মানে এমনই একটা জিনিস খারাপ হয়ে গেছে যে আমরা মানে যেই আসছে দেখছে বলছে তোমরা আনলাকি না হলে এটা হয় না, এত নতুন এসি আর কি। কারণ অনেকেরই আছে যে প্রচুর বহু বছর পুরনো এসি, মানে কোনোভাবে ফিক্স করিয়েও চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কপালটাই খারাপ যে অনেকের শুভাকাঙ্ক্ষী আছে, অনেক লোক আছে আমাদের ভালো চায়, তো এখন মানে ওটাকে ফিক্স করাতে প্রচুর ডলারের আর কি এস্টিমেট দিচ্ছে। তো ফাইনালি আজকে লাস্ট আর কি অনেকেই এসে সকাল থেকে ওরকম, আর এসির ইউনিটটা বাইরে, আর বাকি এত কিছু আমি বুঝিও না, বাকি অনেক কিছু আর কি মেশিন পত্র সব অ্যাটিকে। তো বারবার লোককে নিয়ে যাওয়া, ওখানে দেখানো সবকিছু। আর ডিটেলসটা আমি এখনই রাইট নাও শেয়ার করছি না, বিকজ আজকেই ফাইনালাইজ করতে হবে। কারণ এক সপ্তাহ ধরে ভালোই মোটামুটি ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু গত দুদিন ধরে আবার গরম পড়ে গেছে। তো আমাদের টুমরোই আর কি ওটা ফিক্স করাতে হবে, কারণ উপরে দিনের বেলাও বসা যাচ্ছে না, রাত্রেও মোটামুটি গতকালকে রাত্রে ভালোই গরম ছিল। তো কালকে যখন ফিক্স করানো হবে তখন ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাট এখন আমি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে ডান্স রিহার্সালে। ছেলের আবার কালকে স্কুল আছে, আজকে অ্যাকচুয়ালি ওর স্কুল ছিল না, তো আমাকে আবার তাড়াতাড়ি আসতেও হবে, কারণ ওকে আবার তাড়াতাড়ি আজকে শোয়াতে হবে। দুবেলা ঘুম পাড়ালাম না, কারণ রাত্রিবেলা খুব ঝামেলা করে, দুবেলা ঘুম পাড়ালে মানে লেট করে ঘুমায় আর কি, ঘুমাতে চায় না। আর একটা জিনিস আমার কাছে এই আলতাটা ছিল, অ্যাকচুয়ালি আমরা এই সপ্তাহটাই অ্যাকচুয়ালি আমাদের লাস্ট রিহার্সাল করার জন্য, ওই জন্য। আর তার মধ্যেও প্রতিদিনও করতে পারবো কিনা, সবার টাইম হবে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, আমাদের যেদিনকার অ্যাকচুয়ালি পারফরমেন্সটা হবে সেদিনকার দুপুরবেলা থেকেই কারোর একজনের বাড়িতে আমরা গিয়ে রেডি টেডি হব, ঠিক আছে? তো সেটা কালকে পারফরম্যান্স রাখবি না, কালকে হয়তো হবে না, কালকে যদি আসে যদি 5 ঘন্টা লাগবে। হ্যাঁ, আর মানে নভ যদি ওখানে বিজি থাকে, আর এখানে অ্যাকচুয়ালি কি ওয়ার্কার যেগুলো আসে না, তারা মানে প্রথমত তো লেজি, তার মধ্যে ভুলভাল কাজ করে, মানে পেছনে যদি না লেগে থাকো তাহলে ভুলভাল কাজ করে দিয়ে পয়সা নিয়ে চলে যাবে। তো আমাকে মানে আমি বিজি হলে হবে না, কারণ ছেলের অবশ্যই স্কুল আছে, কিন্তু তারপরেও তোকে আনা নেওয়া, এই খাবার টাবার বানানো আর কি, মানে এখন আর কি সবকিছু একসাথে না ঘেটে গেছে।
যাই হোক, আমি এই আলতাটা নিয়ে যাচ্ছি, আমার কাছে ছিল থ্যাঙ্কফুলি। আমি যখন ইন্ডিয়ায় গেছিলাম লাস্ট টাইম না, তার আগের বার, মানে আমাকে অনেকগুলো আলতা সিঁদুর টিঁদুর সবাই দিয়েছিল, তো আমি বাকিগুলো তো একে ওকে দিয়ে দিয়েছি, একটাই রেখে দিয়েছিলাম যে ইনকে, সবসময় তো আর পরা হয় না, কিন্তু আমাদের যে আউটফিটটা হবে আর কি মানে ডান্সের জন্য, তাতে আলতা পরতে হবে। তো যেহেতু একসাথে ওই দিনকার সবাই রেডি হব, যার বাড়ি একদম কাছে সেই যেখানে পুজোটা হচ্ছে কোনো একজনের বাড়িতে আমরা আর কি একসাথে রেডি হব দুপুরবেলা থেকে। তো এবারে অনেকটা টাইমও লেগে যাবে, ওই জন্য আলতাটা আমি আগে দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো ভাগ করে সবাইকে, যাতে সবাই যে যার মতো আলতা পরে আসতে পারে আর কি, যতটা এগিয়ে রাখা যায়। তারপরে হেয়ার টেয়ার, মানে এখন ওইসবই কনভারসেশন চলছে কি করব না করব। বা যাই হোক, আজকে 1 সপ্তাহ পরে যাচ্ছি রিহার্সালে, কিছুই তো মনে নেই, এখন একটুখানি ভিডিওটা একবার দেখে ঘরে একবার প্র্যাকটিস করে যেতে হবে, কারণ আমাদের যে আবার টিচাররা আছে তারা ফ্রেন্ড কিন্তু ওই যখন টিচিং করতে যায় না বকাঝকাও দেয়। আহানকে ভাত খাইয়ে দিয়েছি অনেকক্ষণই, কিন্তু আমি ওর জন্য একটা স্মুদি আর কি সব দিয়ে রেখে দিয়ে যাচ্ছি, ওর বাবা একটুখানি ব্লেন্ডারে দিয়ে আর কি ওকে দিয়ে দেবে। তো এর মধ্যে দিয়েছি হচ্ছে ওটস, আর এর মধ্যে দিচ্ছি হচ্ছে একটুখানি এই যে অলমন্ড মিল্ক, অলমন্ড আর কোকোনাট মিল্ক, আর দেবো স্ট্রবেরি আর বানানা। আর এই ওটসটা একটু ভিজতেও হবে কিছুক্ষণের জন্য, আমি হাফ বানানাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি হচ্ছে 2টো স্ট্রবেরি কেটে এর মধ্যে। এটা জাস্ট মিক্স করে দেবা ছেলেকে, আমি চলে যাওয়ার আধা ঘন্টা পরে। জাস্ট বেরোলাম, এখন 3:45 মতন বাজে, যাবো অ্যাকচুয়ালি আজকে হবে অনিন্দিতার বাড়িতে। ডলার ট্রিতে এসেছিলাম, ভাবলাম যে আলতাটা যে ওদের দেবো তার জন্য 2টো কন্টেনার নিয়ে নিই, বাট প্লাস্টিকের কিছু পেলাম না বলে এরকম 2টোই তুলে নিলাম, কারণ এখন আর ওয়ালমার্টে যাওয়ার মতন সময় নেই। এগুলো অ্যাকচুয়ালি সল্টের, বাট এরকমভাবে আটকানো রয়েছে। 2টো নিয়েছিলাম কন্টেনার, তারপরে খেয়াল পড়লো 3টে লাগবে ওদের 3 জনের জন্য, আমার তো সেম বোতলেই থাকবে বা কিছু। তো যাই হোক, নিয়ে নিয়েছি 3টে ওরকম কাচের কন্টেনার, এখন সিধা যাবো হচ্ছে অনিন্দিতাদের বাড়িতে। এই সময়টা দেখো কি ট্রাফিক এখন হাইওয়েতে, ওরা সবাই পৌঁছে গেছে, আমার এখনো 10 মিনিট বাকি পৌঁছতে। এসে গেছি ওদের বাড়ির একদম কাছেই, এখানে এটা অ্যাকচুয়ালি এই জায়গাটাকে বলে সাইপ্রেস ওয়াটার। তো এখানে আমরা আগেও অনেকবার এসেছি, এই যে দেখতে পাচ্ছ সামনে একটা লেক টাইপের, এখানে হোলি ফেস্টিভ্যাল হয়, তো সেই সময় আমরা এসেছিলাম এখানে। মানে নাচবো কি, এসেই ফুচকা টুচকা দিয়ে দিয়েছে, আর আমি না আজকে খুব হ্যাপি, ভীষণ হ্যাপি, কেন আমি আছি তাই। আমার ব্লগে অনেক জীবনে প্রবলেম ফেস করেছি, এ মুখ দেখাবে না, ও মুখ দেখাবে না, ও মুখ দেখাবে না, এক সপ্তাহ ধরে আমাকে দেখাই যাচ্ছে না ব্লগে। প্রচন্ড দুঃখের, আমি মুখ দেখাতে চাই এবং আমি কথা বলতে চাই, আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, এবং আমার ব্লগ করা হয়নি কারণ আমার পিছনে প্রচুর লোক, যারা আমি ফোন নিয়ে মানে ফোন বের করলেই প্রচন্ড প্যাক মারে আর প্রচন্ড হাসি, সেই জন্য ও ব্লগ করে। আমি ভীষণ খুশি যে ওর সাথে আমি সুন্দরভাবে মানে ব্লগ করতে পারবো এবং কথা বলতে পারবো, এটা আমার বেশ ভালো লাগার ব্যাপার। আর এই জিনিসটা শুনে আমার বেশি ভালো লাগছে যে এরকম এত সাপোর্টিভ, মানে বন্ধু মানে এটাই কিন্তু, ঠিক আছে। বাস শান্তি কিন্তু আরেকটা জিনিস দারুণ করে, ঠিক আছে, সেটা হচ্ছে বকতে। আমি খুব ভালো টিচার, দারুণ টিচার। বাট আমি আর অনিন্দিতা হয়তো পেছনে বসে গল্প করছি, ওরা দুজন ডান্স মানে তুলেই যাচ্ছে, হয়তো আমরা দুজনে ফট করে অনেক বসে গেছে, অথচ আমাদেরকে তখন আমাদের বসারই টাইম ছিল, তখন ওরা তো ডান্স তুলছিল, আমরা জাস্ট কোনো কাজ নেই, ওরা তখন গল্প করাটা কাজ, আমি তো শুধু ওর দিকে তাকিয়ে থাকি, যেই এবার পোস্ট শুরু করলো আমরা গিয়ে দাঁড়িয়ে পড়ছি। আমরা নাচের প্র্যাকটিস করতে এসে প্রথমে প্রচুর খেয়ে নিই, ওটাই মেন দরকার, গল্প করি যে আলটিমেটলি প্র্যাকটিসটা কম হয়, এই বাকি জিনিসগুলো বেশি হয়, ওটাই বেশি দরকার, ভুলে যায় তখন যাতে বলতে পারে আসলে খেয়ে নিয়েছি তো তাই আর করতে পারছি। আর আমি আগেই এটা ব্রাইব দিয়ে দিয়েছি,
আবার কি মাফিন ফুচকা ঘুষ পড়বেই। না না নাচের আগে মোটা না, এইটার পর ওটা আর খেতে পারবো না কিন্তু। খাও খাও, হেভি হয়েছে। এরপরে তাহলে আর বকবে না এই কয়েকটা ভুল স্টেপ করলেও। খেলে আমি এতদিন যে ব্লগে ছিলাম না আবার মিস হয়ে যাবে। এবার একটা রিভিউ দিয়ে দাও আমার ফুচকার স্টাফিং কেমন হয়েছে। আমি সঞ্চিতার বাড়িতে ফুচকাটা মিস করেছি। ফুচকাটা কেনা, এটা কেনা, বাট এটা আর জলটা হচ্ছে আমার জলটা দিয়ে দিই, দেখিয়ে দিই। জলটা একটু জুম করে দেখা। হ্যাঁ জুম করে দিই। না এটা হচ্ছে পানিপুরি ওয়াটার বানিয়েছি যেটা। ভালো হয়েছে, আলু মাখাটাও খুব ভালো, খুব দারুণ। হ্যাঁ একদম জল আমার কাছে আমি 2 গ্লাস জল, এই আমার জলটা আচ্ছা হ্যাঁ ট্রু ট্রু, ওটা ওই যে পরে আবার নিয়ে এসেছিলাম। আলু মাখা জল প্রচন্ড ভালো বানিয়েছে। আমি আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন করেছি বলে আমি একটু উপরে বসে আছি। বাকিগুলো একটু সম্মান দিচ্ছে। বড় টিচার তাই বল। মানে ফুচকা তারপরে আবার চা, মানে বাঁচতে দেবে কি? হ্যাঁ নাচতে দেবে না, বাঁচতেও দেবে না। সত্যি মানে আমরা গ্যাসে উড়ে যাবো। আমি তো উড়ে গেছি। সব আমি উড়ে যাবো না, এটা তাহলে জুস খাবো বলে আমি আরে বেদানা জুস এইটুকু এনে একটুখানি লেবুর রস ভালো রাখা যাবে। আরে বেদানা আমি একটু ফুচকা জল খেয়ে নিই, তারা আমি একটু বলে দিই। মানে এটা হচ্ছে সঞ্চিতা সবার জন্য আলতা নিয়ে এসেছে, আমরা নাচে পড়বো বলে। আমরা কেউ আলতা নিতে চাইছি না, আমরা কন্টেনার বলে গেলাম এর মধ্যে ঢালিস না, এর মধ্যে ঢালিস না কন্টেনার। লাল হয়ে যাও। ওকে দেখ ও কি করছে। কি বাবা ফুচকা ও আলতা দেবো ভেবেছি এর মধ্যে। ডলার ট্রি যে ডলার ট্রিতে যাচ্ছি সুন্দর কি কোন এটা সত্যি চাও খেয়ে নিতে পারবো একটুখানি মাঝে মাঝে পরে। আমি এটা আলতা দিতে হবে না। এটা লেটে লাল হয়ে যাবে, আমরা গ্লাস নিয়ে আলতা নেওয়ার জন্য গ্লাস লেটেস্ট ছিল। আমি এটা আসবার সময় কিনে নিয়েছি, আমি সবাইকে দেখিয়েছি আমি কিনতে যাচ্ছি। আমি কিসে ডলার ট্রিতে গেছি, ভাবছি প্লাস্টিকের কোনো কন্টেনার পাবো, পাইনি। আমি ভাবলাম যে ট্রাভেল ব্যাগ কিছু একটা কিনবে, ওই যে হ্যাঁ, গ্লাস জান কি করবো, এটা পেয়েছি নিয়ে এসেছি। ওরা আলতা কিছুতে এর মধ্যে ঢালবে না, ওরা বলছে এটাকে আমরা চা খাবো, এই খাবো, এই খাবো। একজন তো তেঁতুলি জলও খেয়ে নিল। আমি তো এটা লেমনেড বানিয়ে রেখে দেবো, মানে একদম পুরো ঢালবো। নভোর জন্য আবার ফুচকা দিয়ে পাঠালো অনিন্দিতা, আর এখন বাড়ি যাই। এ দেখ বলছে আমাকে দেখা, আমাকে দেখা। এখন হচ্ছে ওদেরকে আমি একটু ছেড়ে দেবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো। আচ্ছা আমি লাইটটা জ্বালিয়ে নিলাম। আমি আগেই উঠে গেছি, ড্রাইভারের আগে একদম অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে আমাদের, মানে নাচতে নাচতে, সেই জন্য আড্ডা মারতে মারতে ওই জন্য ওদেরকে আমি একটুখানি ছেড়ে দিচ্ছি। ওদের বরকে বললাম আসতে হবে না, 9টা বাজে এখন অ্যাকচুয়ালি। খুব মজা হলো আজকে, দারুণ। হ্যাঁ আবার বাট আজকে ডান্সটা খেতে খেতে চলে এসেছে, বাট আজকে ডান্স হয়েছে তাই না? অ্যাকচুয়াল আজকে খুব ভালো হয়েছে। ফুচকা খাইয়েছি না ওই জন্য ডান্সটা ভালো করে। মানে সঞ্চিতা যে আগে নাচ করেনি সেটা সিরিয়াসলি বোঝাই যাচ্ছে না। ও থ্যাংক ইউ সো মাচ। বাট আজকে বকা প্রচুর খেয়েছি, খুব সিরিয়াস হয়ে গেছে, খুব খুব বকা। এইজন্যই বলছি ফ্রি টাইম ব্লগে নাই, এই এভরি টাইম যাতে ব্লগে তোকে নি, তাই জন্য বলছে যে তাই জন্য এইসব তেল মারছিস। এবার ব্যাপারটা পেড হয়ে যাবে। আমি কিছু খাবো মজা করে, আমার বরকে খাওয়াবো না সেটা হয় না। আর বান্ধবীও তাই, সেও আর কি সব ফুচকা টুচকা আলু মাখা জল দেখো হ্যাঁ দিয়ে দিয়েছে। এখন নব হচ্ছে খাচ্ছে ফুচকা, আমি একটু আস্তে কথা বলছি কারণ জাস্ট ঢুকলাম, 10টা বাজে, গেছি কখন। বাট আজকে এতদিন পর রিহার্সাল করেছি তো মজা আনন্দ তো হয়েছে, তার সাথে নাচও বিশাল একদম নাচের মানে টিচার একদম বকে বকে নাচিয়েছে। তো এসে দেখছি নব সবেই ছেলেকে ঘুম পাড়ালো, কারণ কালকে ওর আবার ফুচকা বলি আমি এত রাতে খাচ্ছে, কালকে আবার ছেলের স্কুল আছে না, ওই জন্য নব মানে পুরো বিকেলটাই দেখলো। থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ড। প্রীতিও কলেজ থেকে এসে ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর শান্তি এতদিন পর দেখা হলো তো, আমার বার্থডেতেও আসতে পারেনি, ও আবার আমার জন্য গিফট কার্ড রেখে দিয়েছিল কিনে, তো সেটাও আমাকে দিয়ে দিল। যাই হোক আজকে অনেকদিন পর আবার মজা হলো, সবার সাথে ডান্স হলো। দেখো আমার গিফট আবার পেয়ে গেলাম। শান্তিকে বললাম যে
তোর আমাদের বাড়ির নেমন্তন্নটা আর কি পেন্ডিং থাকলো, বিকজ দুটো ইভেন্ট হয়ে গেল। পটলাক আমার বার্থডে ও মিস করে গেছে, শরীরটা খারাপ ছিল ছেলেটার, ওর বাচ্চাটার, সেই জন্য। বাট এখন নব খাচ্ছে ফুচকা, আর আমি ব্লগটা এখানে এন্ড করব। আমার ছেলেটার জন্য একটুখানি আমার কষ্ট লাগছে, সারা সন্ধ্যা নাকি মা করে গেছে, ভিডিও কলও করেছিল। এখন গিয়ে একটুখানি ওকে আদর করে গিয়ে আর এখানে ব্লগটা এন্ড করে দিই। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। বাই, গুড নাইট।